আজ সকালে ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে দিয়ে আসতে গিয়েছিলাম, আর সাথে আসার সময় 2 প্যাকেট দুধ নিয়ে চলে এসেছি। এখন আমার বাড়ির কাজ এই যে নোংরা হয়ে আছে, এখন আমি এগুলো পরিষ্কার করব। কত বাসন এই যে পরিষ্কার করা হয়ে গেল আমার। পরিষ্কার করে থালা বাসন মেজে চারিদিকটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দেখো তোমরা বলো কেমন লাগছে জায়গাটা, আর আগে কেমন ছিল। এটা সকালের আমার নিত্য নতুন নিত্য দিনের কাজ। আর বাইরের ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর সকালের রোদ। আর এই যে বাথরুমে এসছি, বাসি কাপড়গুলো ছিল এই যে কাচাকুচি করব, কাচাকুচি করে জল ঝরতে রেখে দিয়েছি, এখন মেলে দেব। এই যে চারিদিকে মেলে দিয়েছি, এটা দুপুরের মধ্যে আমার শুকিয়ে যাবে। এখানে এত রোদ পড়ে, দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। আর বাইরের জায়গাটা দেখো কত সুন্দর, হালকা রোদ পড়েছে, এই মাঠটা কত সুন্দর লাগছে। সকালে এত সুন্দর লাগে জায়গাটা। তারপরে এই যে স্নান টান করে এবার পুজো টুজো দিয়ে দেবো। ঠাকুরের মালাগুলো খুলে নিয়েছি, পুজো আমার দেয়া শেষ। এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে প্রথমেই আমার ভাত করা হয়ে গেছে, তারপরে দুধ জাল দিয়ে নিয়েছিলাম, মানে দুপাশে দুটো বসিয়ে নিয়েছিলাম, হয়ে গেছে তাড়াতাড়ি। আর এখন ডাল এক পাশে, আর এক পাশে গাজর আর আলু ভাজা করব। দেখো গাজরগুলো বেশি দিয়েছি আর আলু খুব কম দিয়েছি। এখন গাজর আর আলু ভাজবো। এই যে তেলটা চারিদিকে অল্প করে দিয়ে দেবো। কড়ার চারিপাশে তেল দিয়ে দিলে ভাজাটা খুবই ভালো হয় আর কড়ার গায়ে লাগে না। এই যে ভাজা বসিয়ে দিলাম, গাজর আর আলু ভাজা। তেলটা খুব বেশি গরম হয়ে গেছিল, তাই কড়াতে আলু আর গাজর ভাজা দিতেই ছেঁক করে উঠেছে। তোমাদের কার কার গাজর আর আলু ভাজা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও, আমি তাদের বাড়িতে পার্সেল দিয়ে আসবো। তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে একটু বেশি করে নুন দিলাম, কারণ গাজর খুব মিষ্টি মিষ্টি, একটু নুনটা দিলে ভালোই লাগে। তারপরে 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে